الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে এই ক্ষণে এই সময়ে এই মুহূর্তে লাইলাতুল বরাতে শবে বরাতে আল্লাহ পাক উপস্থিত করেছেন একটি পবিত্র রজনী শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্ধেক নিসফুমিন শাবান সেই রাত্রিতে আল্লাহ পাক একত্রিত করেছেন আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা আজকে আল্লাহ পাকের রাস্তায় দোয়া করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন সূর্য ডোবার পূর্ব মুহূর্তে যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পূর্বে 40 বার 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন এই বরকত নেওয়ার চেষ্টা আমরা করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বরকত সম্পর্কে আল্লাহ পাক তার রাসূলকে বলেন হে রাসূল আপনার উম্মতদেরকে বলে দিন যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বে আমি তার জন্যে তাকে আমি 50টা পুরস্কার দেব 49টা পুরস্কার আমি আল্লাহ পাকের কাছে গোপন থাকলো একটা পুরস্কার আপনি তাদেরকে বলে দিন সে পুরস্কারটা হলো এই তার সমস্ত চিন্তা চেতনা সব দূর করে দেব মানুষের সবচেয়ে বড় রোগের নাম কি চিন্তা রোগ টেনশন বলে যে চিন্তায় মাথার চুল উড়ে গেছে চিন্তায় ঘুম আসে না চিন্তায় অসুখ হয়েছে বিসুখ হয়েছে এই যে মানসিক চিন্তা এবং মানসিক টেনশন চিন্তা করলে কি চিন্তা কমে টেনশন করলে কি টেনশন কমে টেনশন আরো বাড়ে যাদের চিন্তা যাদের টেনশন তাদের একটা আমল আছে যে আমল করলে নো টেনশন কোনো টেনশন নাই সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর যদি সফল কাম হইতে চান বিজয় লাভ করতে চান তা আল্লাহ পাক বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহর স্মরণ আমি আল্লাহর জিকির বেশি বেশি করো হাদিস শরীফের মধ্যে আসছে এত বেশি জিকির করো হাত্তা ইয়াকুলা মাজনুন আও মারাউন লোকে যেন বলে লোকটা পাগল হলো বদ্ধ পাগলি হয়ে গেছে এত জিকির করে কেন কোনো জিনিস যদি বেশি বেশি মানুষ করে মানুষ বলে লোকটা কি পাগল হয়েছে এত নামাজ পড়ে লোকটা কি পাগল হয়েছে এত জিকির করে এই ছেলেটা কি পাগল হয়েছে এত বল খেলে সকালে দুপুরে রাত্রে শোয়ার আগে এত বল খেলে মানুষ পাগল নাকি বলবে না তা আল্লাহ পাক বলেন এত জিকির করবা যখন দাঁড়িয়ে থাকো তখন জিকির করো বসে থাকো জিকির করো কাত হয়ে থাকো জিকির করো শ্বাস নিঃশ্বাস ছাড়ো আর টানো তখনও জিকির করো সুবহানাল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
বসে থাকো জিকির করো, দাঁড়িয়ে থাকো জিকির করো, কাত হয়ে শুয়ে থাকে পার্শ্বদেশ হয়ে তখনও জিকির করো। যতক্ষণ নিঃশ্বাস চলবে আমি আল্লাহর জিকিরও চলবে। এই নিঃশ্বাসের মালিক আল্লাহ। এই চোখ দিয়ে চাইয়া দেখো কি অপরন্ত নিয়ামত, ডাইনে ভাবে যা আছে এই চোখটা তোমারে দিছে, বলো সুবহানাল্লাহ। এই নিঃশ্বাস টানতেছ ছাড়তেছ, হাসপাতালে তো যাও নাই, বলো আলহামদুলিল্লাহ। তোমার কিডনিটা ভালো রাখলাম, মাথার ব্রেনটা ভালো রাখলাম, বলো আল্লাহু আকবার। যদি পাগল বানাইয়া দিতাম, বুদ্ধি না থাকতো, পাগলের খাতায় নাম যাইতো, সুস্থ হইত, তাহলে প্রত্যেকটা কাজে কর্মে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আপনার চোখটা আপনার চাচা শ্বশুর বানাইছে, হের নামে একবার সুবহানাল্লাহ কোন। এই কানটা বানাইছে আপনার শ্বশুর, আলহামদুলিল্লাহ কোন। প্রশংসা কি তার? আল্লাহ বলেন কান, চোখ, নাক, জিহ্বা। কোন রাষ্ট্রপতি জিহ্বা বানাইলো? কেউ না। আল্লাহ বলেন ঠিক আছে জিহ্বা বানাইছে ভালো কথা, জিহ্বার স্বাদ দেও, দেয়া পারেনি? আল্লাহ বলেন জিহ্বার স্বাদও আমি দিছি। জিহ্বা বানাই নাই কেউ, জিহ্বা আমি বানাইছি, জিহ্বার স্বাদও আমি দিছি। এই দুনিয়ার বিজ্ঞানীরা একটা মানুষ চলে, এই মানুষের শরীরের রক্ত ছাঁকে ছাঁকনি বানাইছি, ওই ছাঁকনি হলো কিডনি। তোমার রক্তের মধ্যে থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া, এটা সাইকা অ্যালবুমিন আকারে প্রস্রাব আকারে বাইর করে দিলাম। এরপরে রক্তের মধ্যে আবার অক্সিজেন ঢুকাইলাম। অক্সিজেনের পিছনে অনন্তকাল যাবৎ 9,30,00,000 মাইল দূরে সঠিক অবস্থানে সূর্যটাকে দাঁড় করাইয়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া অক্সিজেনের ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন বুদ্ধিমানেরা বুদ্ধি খাটাও, এত এত বুদ্ধি খাটাইয়া কিডনি ছাকনি বাইর করলা, এত বুদ্ধি খাটাইয়া হার্টের বেল বাইর করলা, মাইটাল বেল বাইর করলা, এত বুদ্ধি খাটাইয়া ব্রেন আবিষ্কার করতে পারলা। তুমি কি বুদ্ধি খাটাইয়া খাটাইয়া তোমার সৃষ্টিকর্তা আমি আল্লাহর একটু তালাশ করে কেন পাইলা না? কথা ঠিক এরকম। আল্লাহ পাক বলেন জ্ঞান দিছি তোমারে, পরীক্ষা করবো। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে ঈমান আনছি বললেই ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো পরীক্ষার মধ্যেই কে ফেলে দেওয়া হবে না। আল্লাহ বলেন বান্দারে ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যেখানে তাকাও সেখানে আমার অস্তিত্বের প্রকাশ পাইবা। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়া এত কিছু কইরা বান্দা দুনিয়ার বুকে তোরে আমি লালন পালন করলাম, আমি খাওয়াইলাম, গরুর বানের দুধ দিলাম, এই গাছে সবজি কলা দিলাম, আবার আঙ্গুর বানাইলাম, পৃথিবীর কেউ বানাইতে পারে না। এত সব কিছু খাওয়াইয়া পড়াইয়া একবারও কি আমি আল্লাহ সুবহানাল্লাহ পাইতে পারি না? আমার নিয়ামত থেকে দূরে যাইও না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে আমার স্মরণ থেকে যে নাকি বিরত থাকলো তার জীবনটা আমি ছোট করে আনবো, জীবনটা আমি সংকীর্ণ করে দেব, কনজাস্ট করে দেব। হাসরের ময়দানে দুনিয়াতে চোখ দিছিলাম দেখছিল, যেহেতু আমার এত নিদর্শন কোরআন আসছে, আমার পক্ষ থেকে দাওয়াত গেছে, আমি আল্লাহকে দুনিয়াতে ভুলা গেলাম। হাসরের ময়দানে অন্ধ করে আমি তোমাদেরকে ওঠাবো। বান্দা বলবে লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা,
দুনিয়াতে তো চোখ আসলে দেখছি, হাসরের ময়দানে আমারে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ পাক বলতেছেন, বান্দারে দুনিয়াতে আমারে ভুলা গেছিলাম, আর তোমার চোখ দেয়া নিয়ামত দেখছিলা, শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ পাক বলে হাসরের ময়দানে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, হাসরের ময়দানে অনুরূপভাবে তোমারও আমি ভুলা গেলাম। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খাইয়া যদি আমার জিকির না করো, আমার যদি গুণগান প্রকাশ যদি না করো, মুখ যদি ফিরাইয়া থাকো, হাসরের ময়দানে আমি তোমাকে কঠিন শাস্তি দ্বারা ধরবো। আর যদি আমার নিয়ামত খাও, শুকরিয়া আদায় যদি করো, একটা আম খাও যদি বলো সুবহানাল্লাহ, জাল্লাত কুদরাতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু, একটা আম খাও, কাঁঠাল খাও, যাই কিছু খাও, যদি বলো সুবহানাল্লাহ, যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দারে এই নিয়ামত খায়া যদি শুকরিয়া আদায় করো, যদি বলো আলহামদুলিল্লাহ, লা আযীদান্নাকুম, আরো নিয়ামত বেশি বেশি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর অসংখ্য মখলুকাত, মানুষ সহকারে আরও যা কিছু আছে, 18,000 না অসংখ্য মখলুকাত আমার নিয়ামতের মহাভাণ্ডার থেকে এক কিঞ্চিত পরিমাণ নিয়ামত নিয়েও শেষ করতে পারে না। তাহলে কি নিয়ামত নিছেন? কিছুই নিতে পারেন না। আরও আছে অপরন্ত ভাণ্ডার থেকে, কিছুই নিতে পারি নাই। আজকে হলো সেই ভাণ্ডার খুলে দিছে আল্লাহ, নেওয়ার সময়। সুবহানাল্লাহ। নেওয়ার সময় শুরু হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা। পড়তে থাকেন 40 বার হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটা শক্তি, গুলি ফিরা যাবে এমন শক্তি। ভক্তি সহকারে, শ্রদ্ধা বিশ্বাস সহকারে বিশ্বাস করো, সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শুনে। তাদের ভিতরের বিশ্বাস, ইখলাস, পরিশুদ্ধতা, অন্তর দিল নিয়ে কাজ করতে হবে। ওমা উমিরু লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, এই বিশ্বাস ইখলাসের সাথে কাজ করতে হবে। অন্যটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারানি। হাদিস শরীফের মধ্যে আছে, আমার বান্দা যেরূপ ধারণা করে থাকে, ধারণার অনুরূপ কাজ করে থাকি। যদি কঠিন মনে করে, কঠিন হইয়া দাঁড়াই। যদি সহজ মনে করে, তওবা করে, গুনাহগুলি মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। অতএব এইভাবেই করতে হবে। মনে করতে হবে, আল্লাহ তুমি তো অনেক রহমওয়ালা, গফুর রাহিম, ভুল করছি, গুনাহ করছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। যদি মনে করি আল্লাহ কত কিছু করছে, আমার মনে মাফ হবে না, আল্লাহ তো মাফ করবেন না। আল্লাহ বলেন, অফুরন্ত মাফের ভান্ডার নিয়া আমি বসে আছি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ সব মাফ করে দেব। হালমিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহু, আসো কি এমন কেউ আজকের রাত্রিতে গুনাহ মাফ চাবে? গুনাহ করে মাফ করব। আসো কি কেউ বিপদ তরিয়া দেব? আসো কি কেউ তার রিজিক আমি বাড়াই দেব? সুবহানাল্লাহ। আজকের রাত্রিতে গল্প কম, আমল বেশি। সব রাত কিন্তু এক না। সব রাত কি এক? উদাহরণ দিই, বিবাহ করছেন 40 বছর, তাই না? বিবাহের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার একটা মুহূর্ত গেছে,
ওই রাত আর সারা জীবনের রাত কি এক? ওই রাত এই রাত এক না। সব দিন কি এক? দিন তো আল্লাহ সৃষ্টি করছে। হজের মৌসুমে আরাফার ময়দানে 9 জিলহজ, ওটাও জিলহজ মাসের 9 তারিখ। তার আগে 5 তারিখ 5 জিলহজ, ওটাও জিলহজ মাসের 5 তারিখ। এই 5 তারিখে 9 তারিখ কি সমান? আরাফার ময়দান তো ঠিকই আছে, তাবু তো ঠিকই আছে, পাথর তো ঠিকই আছে, মাসও ঠিক আছে, খালি তারিখটা বেশ কম। 5 তারিখ আর 9 তারিখ। 5 তারিখে গেলে উকুফে আরাফা হবে না, 9 তারিখেই আপনাকে ওখানে হাজির হইতে হবে। তো শবে বরাত, লাইলাতুল বরাত, এই রাত আর গত 3 দিনের আগের রাত, এই রাত কি সমান? শবে কদর রাত আর অন্য রাত কি সমান? 2 ঈদের রাত অন্য রাত কি সমান? কাজে দিনে দিনে বেশ কম, রাতে রাতে বেশ কম। মানুষ সব এক, সবারই 2 চোখ, কোনো মানুষের 3 চোখ আসেনি। যেটি 2 চোখ আর কপালের মধ্যে আরেক চোখ আসেনি। চোখ কয়টা? হাত কয়টা? হাত 2টা, চোখ 2টা, ঠ্যাং 4টা নি, ঠ্যাংও তো 2টা। এই কল্প কয়টা? একটাই কল্প। হয়তো কোনো কোনো মাসের কল বাবুর বামে থাকে, কেউ ডাইনে থাকে, এটা আবার আলাদা জিনিস। একজন আছে তার হৃৎপিণ্ড কলগুলো ডাইনে। আমার জিজ্ঞেস করছে যে জিকির করুন কেমনে? আমার কলম যে ফেলি হে ফেলি কর। আমরা ডাইনে থেকে বামে মারি, তুই বামে থেকে ডাইনে নিবি। কি এক সমস্যা, কোন দিকে শয়তান মশা দেয়। হার্ট হৃৎপিণ্ড তো বাম দিকে, ওয়ারটা হলো ডাইনে। আমরা বলি যে ডান দিক থেকে মাথা ঘুরাইয়া বাম দিকে জিকির করো। ওর এখন কন লাগতেছে বাম দিক থেকে মাথা ঘুরিয়া ডাইনে মারো। একজন আর কি পাইছি তালাশ করে, আমার মুড়িদের মধ্যে আছে একজন। পরিচয় দেওয়া যাবে না, সরম পাইবে, দরকার নাই, গোপনে গোপনেই থাক। তুই বাইরে থেকে ডাইনে মারিস। কারণ হার্ট হৃৎপিণ্ড কল বা আল্লাহ তো সেট করছে, আর কি করা দেবো? অর্ডা এখন উল্টো হয়ে গেছে। ডাইনে রুহু বামে কলম, বামে রুহু ডাইনে কলম গেছে কেন? আহাবাতস খাকবা নফসের খপি একবার রুহু কলম, এন রুহু গেছে গেল বামে, কলম গেছে গেল ডাইনে। তাহলে এই কল্প হলো একটাই, হৃৎপিণ্ড একটাই। মানুষের ব্যস্কম আছে না? নাই, ব্যস্কম কিছু আছে। সাধারণ মানুষ সাধারণ আবেদ মোত্তাকি পরহেজগার, আবার এর মধ্যে বেলায়েত প্রাপ্তি কিছু আছে। কত ব্যস্কম আছে না? হাজারো মানুষ, হাজারো মতপথ, সব ব্যস্কম আছে। এমন মানুষরা আছে যে সে অফিস থেকে আসার পর পায়ের মোজা আছে না, মোজা খুলে যখন নাকি খাবার দাওয়ার পরে দুপুরে রেস্ট নেয়, তখন এই মোজা নাকের মধ্যে নিয়ে রেস্ট নেয়। তার বউ কয়, দেখ এই মোজা তুমি নাকের মধ্যে নেয়, কয় মোজার যে গন্ধটা আমার কাছে ভালো লাগে। এই পদের মানুষও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত মানুষের কোন ধরনের খাস করতে করা উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি মানুষের রুচি, কি খাওয়ার রুচি! সাপ, ব্যাং, কুচ্চা এগুলা খায়। ইসলাম কত সুন্দর, কোরআন কত সুন্দর জীবন ব্যবস্থা দিছে, হাদিস কত সুন্দর জীবন ব্যবস্থা দিছে। এই তেলাচোরা মেলাচোরা এটা ওটা হ্যান ত্যান হিয়াল কুত্তা তো কোনো কথাই নাই। এই কেডিসি টাওয়ার যখন করলো এই আরিসা ওদিক দিয়ে, ওই এলাকার যত কুত্তা আসলে সব নিবাত। কোরিয়ারা করছিল ব্যারেল কোম্পানি, ওই এলাকার সব কুত্তা খেয়ে শেষ করে ছুঁয়ে গেছে। বাংলাদেশের কুকুরের অনেক উপদ্রব হয়েছে। আর একবার যদি কোরিয়ান মানুষেরা যদি 2-1টা ব্রিজ কন্ট্যাক্ট নিত, তো কুত্তা কিছু কমতো। সুযোগ পেলে কুত্তাদের খাওয়া। কোনো একদিন শুয়োর খাওয়া বন্ধ হবে পৃথিবীর বুক থেকে, চিন্তা নাই কোনো। সুস্থ বিবেকে মানুষ ফিরে আসবে। সুবহানাল্লাহ। এক
এক লোক উনি ওই জমজমের পানি, উনি অন্য অত নামাজ কালামও পড়ে না, কিন্তু জমজমের পানিতে খুব বিশ্বাস করে। জমজমের পানি সে পরীক্ষা করছে। জমজমের পানি হলো পানি এবং পানীয়, পানি একটা, পানীয় একটা। পানি মানে নর্মাল পানি, আর পানীয় অর্থ যেটার মধ্যে ফুড ভ্যালু আছে, গেজা, যেটা খাদ্য, মানে পানীয় খাবেন প্লাস আপনার খাবারের কামও হয়ে যাবে, সেটা হলো পানীয়। সে পানি খাইতেছে আর মাথায় ডালতেছে, শরীরে পানি ডালতেছে। কয় আপনি এটা করেন কেন? পানি খান, খান, মাথায় ডালতেছেন, হাত পায়ে ডলতেছেন। আপনার তো মুসলমান ঠিকই, কিন্তু জমজমের পানির যে উপকার তা আমি ভালো জানি। কেমনি ভালো জানেন? কয় আমি খাইছি, উপকার পাইছি, আমার সে রোগ সারছে। আমার শরীর বড় হলো অ্যালার্জি ছিল, আমি মাথায় ডালছি, শরীরে জমজম পানিতে মুছছি, ডালি, আমার এই অ্যালার্জিও গেছে। সুবহানাল্লাহ। করোনার পরে যারা অ্যালার্জির রোগে ভুগতেছেন তারা সৌদিতে যাইয়া জমজমের পানি দেয়, একটু ডলে মিলাতে আসেন, অ্যালার্জি যাইবার ইনশাআল্লাহ। এত মানুষের অ্যালার্জি হারাই গেলে তো কত জমজমের পানির দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাকি আলাপ আলোচনা আমাদের পর হবে ইনশাআল্লাহ তাআলা। সকলে জায়গায় ডাইন হাতে ধরেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে থাকেন। আজকে রাত্রিতে কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, আজকার, এই আমল যত বেশি চালিয়ে যেতে পারেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়ত করেন, আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম। পুরুষ যারা আছেন নিয়ত করেন যে বয়াত বা মুরিদ হয়ে গেলাম। ইনশাআল্লাহ তাআলা তবারকের ব্যবস্থা করেছে, সকলে তবরক গ্রহণ করবেন। আর শেষ থেকে গেলে খারাপ না, আপনারা সকলে হয়তো যারা যারা নিয়ত করছেন রোজা আপনারা রাখতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आई मेरे मौला इस तौबा आओ इस बयात कबूल फरमा। जागेगा तो पाएगा, শুয়েগা তো খুয়েগা। শুইবা ঘুম পারবা, পাইবে না, জাগলে পাইবে। সুবহানাল্লাহ। মুরিদের উচিত যত বেশি তার পীর শাইখের কাছে আসতে পারে। আগুন তো জ্বলবে, এখানে চুলা জ্বলবে, চুলা বন্ধ হবে না। আপনি যে আইলেন না, চুলার আগুনটা পাইলেন না, তাপ লাগলো না। কিছু তরকারি রাঁধতে পারতেন, ওইটুক তরকারি আপনার রান্না হলো না, আসতেই হলো কাজ। এই যে আলাপ আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, এই সওয়াবটা পাইলেন। বাড়িতে থাকলে এটা মিলতো না। কাজে সুযোগ কেউ হাত ছাড়া না করা উচিত। কোন সময় কোন কথাটা হয়, যে কথাটা আপনার জীবনের তরিকতের রাস্তার সামনের দৌড়ের জন্য সহায়ক হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। যে কথা যায় সে কথা আর আসে না, যে মুহূর্ত যায় ওই মুহূর্ত আর ফিরে না, ওটা জীবন থেকে চলেই গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করো। এবার তুমি কবুল করে নাও। আল্লাহ হাওলা কত লেভেলে পড়েছি আল্লাহ, 40 বছরের সগীরে গুনাহগুলো একটু মাফ করে দাও। সগীরে কবিরে গুনাহ থেকে আল্লাহ তওবা করেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। রাস্তায় আরো যারা আসতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমাদের পিতামাতা আত্মীয় তাদের ইন্তেকাল করেছেন,
আল্লাহ তাদের কবরগুলোকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও, কলবের দরজাগুলোকে তুমি খুলে দাও, মনের পঙ্কিলতা আল্লাহ তুমি দূর করে দাও, সকল প্রকার নেফাকে আল্লাহ তুমি দূর করে দাও, মেহেরবান তুমি হয়ে যাও। কোরআন হাদিস আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ দুনিয়ার লোভ লালসা আল্লাহ অন্তর থেকে আল্লাহ উঠে নাও। আল্লাহ তোমাকে পাওয়ার নেশা কলব থেকে তুমি নিও না। তোমার রাসূলের মহব্বতের প্রেম ভালোবাসা কলবের মধ্যে আল্লাহ তুমি ইলকা করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজনদের ইন্তেকাল করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। আরও মুরব্বী যারা সাহিত্য আছেন তাদের উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ এই এলাকাবাসী আরও যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে ফরমান ইন্তেকাল করেছেন, আল্লাহ তার হিসাবে তুমি দান করে দাও। কয়েকদিন আগে আল্লাহ গত দিন আল্লাহ আজমত আলী ইন্তেকাল করেছেন, আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু তার রুহুর পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আরও মুরিদ মুত্তাকিন আমাদের পরিচিত যারা ইন্তেকাল করেছেন এখানে পাশে কবরস্থানে শায়িত আছেন, আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়ে দাও। আরো মুসলমান নরনারীরা যারা আছেন দাসরের বুকে আল্লাহ চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, সকলকে তুমি মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।